হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্ক মডেলিং নিয়ে পড়বো। তো প্রথমে নেটওয়ার্ক মডেলিং এর ক্ষেত্রে আমরা আগে জানতে হবে যে নেটওয়ার্ক বা গ্রাফ কাকে বলে। তো একটি নেটওয়ার্ক হলো একটা ডিসক্রিট স্ট্রাকচার যেটার মধ্যে এক সেট নোড বা ভার্টেক্স থাকে অনেকগুলা, এবং ভার্টেক্স অথবা নোড গুলা এজ অথবা আর্ক অথবা ব্রাঞ্চ দ্বারা যুক্ত থাকে। এক্ষেত্রে আমরা আমাদের রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা নোড রয়েছে যেগুলা আহ, কিছু লাইন দিয়ে যুক্ত আছে। এই লাইনগুলাই হচ্ছে এজ বা আর্ক। তো ফর এক্সাম্পল আমাদের যে এখানে সেট অফ ভার্টিসেস অর নোডস আছে, সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এটা তাহার বুক থেকে আমি রেফারেন্সটা নিয়েছি। সো তাহার বুকে এন দিয়ে নোড সেট অফ নোডস অর ভার্টিক্স কে বলা হয়। এছাড়া ভিদেও বলা হয়, যেমন উইনস্টনের বইতে ভি দিয়ে বলা হয়েছে, এছাড়া অন্যান্য বইতে ভি দিয়ে নোডস এর বা ভার্টিসেস এর সেটটাকে বোঝানো হয়েছে। আর এ দিয়ে এদিকে আর্কের সেট অথবা মাঝে মধ্যে ই দিয়েও আর্কের সেটটাকে বোঝানো হয়। তো এদিকে যেমন নোড আছে আমার পাঁচটা, সো নোড আমাদেরকে সেই হিসেবে সেট হয়েছে 1 2 3 4 5। আর এদিকে আর্কের সেট হচ্ছে, যেমন এদিকে দেখতে পাচ্ছি আমরা যে আর্ক 1 থেকে 2 তে একটা আর্ক আছে, সেজন্য 1 2 ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়েছে। আবার এদিকে 1 3-র মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা আর্ক রয়েছে বা এজ রয়েছে। ওটা 1 থেকে 3-তে আছে দেখে এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যে কোনো ধরনের হতে পারে। এখানে যেহেতু তীর চিহ্ন, আমি একটু ডাইরেক্ট গ্রাফের ছবি পেয়েছিলাম, তাই ডাইরেক্ট গ্রাফ লাগিয়ে মানে এখানে আহ ছবিটা দিয়েছি। ইনডাইরেক্ট গ্রাফে এরকম অ্যারো দিয়ে দেখানো থাকে না। সো ওটার ব্যাপারে আমরা পরে দেখবো। তো 2 3 এদিকে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটার জন্য এভাবে করে আলাদা আলাদা করে ব্র্যাকেটে কোন নোট থেকে কোন নোটে যাচ্ছে এভাবে যখন লেখা থাকে ওই পার্টটাকে এজ বলা হয়। আর নোটস গুলাকে শুধু ওয়ান সিঙ্গেল নাম্বার অর লেটার্স ABCD বিভিন্ন জিনিস দিয়ে প্রকাশ করা হয়। তো এরপরে আছে আমাদের গ্রাফের প্রকারভেদ। যেটা আমি বলছিলাম, গ্রাফ হচ্ছে এই ক্ষেত্রে দুই ধরনের থাকে, ডাইরেক্টেড গ্রাফ আর আনডাইরেক্টেড গ্রাফ। তো ডাইরেক্টেড গ্রাফে হচ্ছে প্রত্যেকটা নোডই আমার কোন দিকে যাচ্ছে। যেমন আমার ফার্স্ট উপরের যে পিকচারটা, উপরের পিকচারে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। সো কখনো কিন্তু এটা 2 থেকে 1 এর দিকে যাবে না। স্লো হোক লেন্থ হোক যাই হোক, 1 থেকে 2 নাম্বার নোডের মধ্যে যাবে, আবার 1 থেকে 3-তে যাবে, আবার এখানে 4 থেকে 2-তে যাবে। এভাবে করে আমাদের এই গ্রাফ যেটা আছে ডাইরেকশন দেওয়া থাকবে, সেটাকে ডাইরেক্টেড গ্রাফ বলা হচ্ছে। আর যখনই এরকম কোনো গ্রাফ থাকবে যে এখানে হয়তো কিছু ডাইরেক্টেড আছে কিছু আনডাইরেক্টেড আছে, আনডাইরেক্টেড মানে কোনো দিক বলে দেওয়া নেই, ওই গ্রাফটাকে আনডাইরেক্টেডই ধরতে হবে। যদি কোনো গ্রাফে ওটা যদি ডিরেক্টেড দেওয়া থাকেও, কিন্তু যে কোনো একটা নোড আর্ক, মানে নোড না আর্ক, সেটা যদি আনডাইরেক্টেড থাকে তবে সেটাকে আনডাইরেক্টেড গ্রাফ বলা হয়। আনডাইরেক্টেড গ্রাফ নিয়ে সাধারণত আমরা বেশি কাজ করব, স্পেশালি যখন আমরা মিনিমাল স্প্যানিং ট্রিতে আসবো তখন। তো এই গেল একটা প্রকারভেদ। এবার হচ্ছে আমাদের ওয়েটেড নেটওয়ার্ক আর ওয়েটেড গ্রাফস কি। তো ওয়েটেড নেটওয়ার্ক হচ্ছে একটা, যে নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা আর্কে একটা করে কিছু নাম্বার, যেটা ডিস্টেন্স অথবা ফ্লো বুঝাইতে পারে। যেমন ফর এক্সাম্পল এই গ্রাফের মধ্যে আমি যে দেখিয়েছি সেম গ্রাফ, এটা সেই সেম গ্রাফটার মধ্যে আমি খালি এখন আর্ক গুলার পাশে নাম্বার বসিয়ে দিয়েছি। তো এই নাম্বার গুলা কি কি রিপ্রেজেন্ট করতে পারে? এই নাম্বার গুলা রিপ্রেজেন্ট করতে পারে ডিস্টেন্স। যেমন ফর এক্সাম্পল ধরি এখানে 5টা সিটি আছে, সিটি 1 থেকে সিটি 1 এর দূরত্ব, সিটি 2 এর দূরত্ব 1 মাইল, সিটি 2 থেকে সিটি 3 এর দূরত্ব 3 মাইল। এরকম হতে পারে। অথবা এটাও হতে পারে যে এখানে 5টা ট্যাঙ্ক আছে, তো 5টা ট্যাঙ্ক থেকে ফ্লো রেট কত, যে প্রথম ধরি প্রথম ট্যাঙ্কার থেকে দ্বিতীয় ট্যাঙ্কারে যেতে 1 গ্যালন প্রতি মিনিটে যায় কোনো একটা তরল পদার্থ। আবার 1 থেকে 3-তে 2 গ্যালন পার মিনিটে যায়। সো এরকম ডিস্টেন্স আর ফ্লো হতে পারে যে কোনো দুটা নোডের মাঝখানে। এরকম যদি যে নাম্বার গুলো অ্যাসোসিয়েটেড থাকে এগুলাকে তখন বলা হয় ওয়েট দেওয়া হয়েছে। গ্রাফসের যে এজ গুলা ওটাকে ওয়েট দেওয়া হয়েছে। তারপরে আছে আমাদের আরেক ধরনের প্রকারভেদ, সেটা হচ্ছে গ্রাফসের কানেক্টেড অর আইসোলেটেড, অথবা মাঝে মধ্যে কি মানে ডিসকানেক্ট থাকে এরকম, তখন হলে কি হয়। তো কানেক্টেড হচ্ছে প্রত্যেক যতগুলা নোড আছে প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের কানেকশন আছে। অথবা যে কোনো একটার মধ্যে যদি নাও থাকে, প্রত্যেকটা নোডই কোনো না কোনো ভাবে জড়িত সবার সাথে।
কিন্তু ফর এক্সাম্পল নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, 4 নাম্বার নোটটার সাথে কোনো কিছু জড়িত না, সো এই 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। এখন মাঝে মধ্যে এরকমও হয়, এরকমও হতে পারে যে আমাদের হয়তো তিনটা একসাথে জড়িত, যেমন 1 2 3 হয়তো একসাথে জড়িত থাকতে পারতো, আবার হয়তো 4 5 নিজেরা একসাথে জড়িত, তখন ওটা বলা হয় সেম সেটের জন্য কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ, এরকম। এখন এদিকে রয়েছে এরপর পাথ। তো পাথ জিনিসটা কি? পাথ হচ্ছে একটা সিকোয়েন্স হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিস্টিংক্ট আর্ককে জয়েন করে দুইটা নোড দ্বারা। মানে এখানে ফ্লো অথবা কোন ডাইরেকশনে যাচ্ছে, মানে ডাইরেক্টেড হবে না, আমরা আগেই বলেছি যে আমরা আনডাইরেক্টেড নিয়ে বেশি কাজ করব। তো এই ক্ষেত্রে যেমন পাথ, যেমন আমি বলি যে আমি নোড 1 থেকে নোড 5-এ যাব, তো এখানে কয়টা ওয়ে আছে, যেমন এখানে আমরা গ্রিন কালারের যে পার্টটা পাথটা দেখতে পাচ্ছি, যে আমি 1 থেকে 2-তে যেতে পারি, 2 থেকে 4-এ যে 5-এ যেতে পারি, সো আমার 1 থেকে 5-এ যাওয়া হলো। আবার ইচ্ছা করলে কিন্তু আমি 1 3 5 এই পাথেও যেতে পারতাম। তো এখানে প্রত্যেকটা এক একটা করে পাথ, বাট এরকম যদি কখনো বলা থাকে যে আমার নোড 1 থেকে 5-এ যেতে হবে কিন্তু নোড 2 হয়ে যেতেই হবে, তখন আমরা কেমনে যাব? তো তখন আমরা আরেকটা যেতে পারি যে 1 2 3 4 5, অথবা 1 2 4 5 এভাবে যেতে পারি। তো এই প্রত্যেকটা হচ্ছে আমার পাথ। তো পাথ আরেকটা হচ্ছে লুপ। লুপ হচ্ছে আমি এখানে রেড কালারে দেখিয়েছি যে, তো লুপ হচ্ছে রেড কালারে কিভাবে হয়, যে এরকম হচ্ছে যে আমার এদিকে যে ছবিটা ছিল, আমরা যদি একটু আগের ইয়েতে যাই, আগেরটা এই গ্রাফটাই আমি ইউজ করেছি ওখানে। তো 2 3 4, এখানে যে ইয়েটা আছে, নোটস গুলো আছে 2 3 and 4, তো এদের মধ্যে দেখা যাচ্ছে এরা পরস্পর কানেক্টেড, অর্থাৎ আমি 2 থেকে 3-তে যেতে পারবো, 3 থেকে 4-এ আবার 2-তে ব্যাক করতে পারবো, 2 থেকে স্টার্ট করে আবার 2-তে ব্যাক করছি। তো এরকম যখন থাকে, এই এই ধরনের পাথকে লুপ বলে। মানে একটা নোটকে ঠিক মানে অন্যান্য নোট ঘুরে আবার আগের সাথে, আগের নোটের সাথে যুক্ত করা হলে ওটাকে লুপ বলা হয়। তো এটা ইয়ে করা যায়। আর পাথকে সাধারণত আমরা আইদার নোডে, এই যে সাত, আমি এদিকে হোয়াইট কালারে লিখেছি যে এভাবে করে দেখানো যায়, অথবা ম্যাম মাঝে আমাদেরকে ক্লাসে দেখিয়েছেন যে নোডের নাম আগে লিখে তারপর কোন পাথে যুক্ত হয়ে তারপরে আবার নোডে লিখে, এরকমও লেখা যায়। তো এটা কি অতটা প্রবলেম না, বাট এটা জেনে রাখা ভালো, কারণ মাঝে মধ্যে কোশ্চেনে দিলে আমরা কনফিউজ হয়ে যেতেও পারি। তো এরপরে এসেছে আমাদের ট্রি। তো ট্রি জিনিসটা কি? ট্রি হচ্ছে একটা আনডাইরেক্টেড নেটওয়ার্ক অর গ্রাফ, যদি এদের মধ্যে কোনো সাইকেল না থাকে। আমাদের এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি, তিনটা ছবির মধ্যে আমাদের ফার্স্টে আছে যে আমাদের 1 2 3 4 5 এগুলা প্রত্যেকে অনেকভাবে জড়িত, এবং এর আগে আমি সেম ছবিতেই দেখিয়েছি এদিকে অনেক একটা লুপ আছে। তো বাট এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে অনেকগুলা লুপ হতে পারে, যেমন 1 2 3 এর মধ্যে একটা লুপ, 2 3 4 এর মধ্যে একটা লুপ, 2 4 5 এর মধ্যে লুপ, এরকম অনেক লুপ হতে পারে। কিন্তু ট্রিটা কি, এখন আমি এই ডাইরেকশন যদি সবগুলা সরিয়ে দিই, এই প্রত্যেকটা থেকে ডাইরেকশন যদি আমার চলে যায়, তখন আমার 1 2 3 এই একটা ট্রি হইতে পারে। এখানে কোনো ডাইরেকশন নেই যে আমি 1 থেকে 3 এর যে পাথটা ওটা আমি নিব না, তো 1 2 3 এভাবে গেলাম, তো এটা একটা ট্রি। তো এটা একটা ট্রি হতে পারে, আবার হতে পারে 2 3 4 শুধু নিজেরা ট্রি, যদি আমি 2 4 সরিয়ে দিই। আবার আরেকটা ট্রি হতে পারে 2 3 4 5, এরকমও একটা ট্রি হতে পারে। মোট কথা হচ্ছে কোনো সাইকেল রাখা যাবে না, সাইকেল অর লুপ রাখা যাবে না। আর স্প্যানিং ট্রি হচ্ছে আমার যতগুলা নোড আমার মূল গ্রাফে ছিল, প্রত্যেকটা নোডকে কানেক্ট থাকতে হবে, বাট উইথাউট এনি লুপস। স্প্যানিং ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেটার মধ্যে অল নোডস আর কানেক্টেড উইদিন দ্যাট নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রিতে মাস্ট বি অল নোড অ্যাড করতে হবে। আমরা মিনিমাম স্প্যানিং ট্রি সামনে আসবো, তখন আমরা দেখবো যে স্প্যানিং ট্রির বিভিন্ন অ্যালগোরিদম আছে, ওগুলা ইউজ করে আমরা কিভাবে করে মিনিমাম ওয়েটেড ভ্যালু দিয়ে স্প্যানিং ট্রি তৈরি করতে পারি, টোটাল ওয়েটে কি কমানোর জন্য। তো এই ক্ষেত্রে স্প্যানিং ট্রি আর ট্রি এর মধ্যে পার্থক্য হলো, স্প্যানিং ট্রিতে প্রত্যেকটা নোড থাকবে, ট্রি এর মধ্যে ইট নট নেসেসারিলি। তো আমরা বলতে পারি ট্রি ইজ কাইন্ড অফ আ সাবগ্রাফ অফ স্প্যানিং ট্রি। তো এখানে একটা থিওরাম আছে, থিওরাম বলছে যে যদি আমার এ আর বি দুইটা আলাদা ভার্টেক্স হয়, তাহলে মানে একটা ট্রি এর মধ্যে, অবশ্যই একটা ট্রি এর মধ্যে যদি দুটা আলাদা ভার্টেক্স হয়, তাহলে এদের কে অনলি একটা পাথ দিয়ে কানেকশন দেওয়া যাবে। কখনো মানে এরকম করা যাবে না, হবে না যে এদের মধ্যে দুইটা পাথ আছে। যে একটা ট্রি এর মধ্যে দুটা পয়েন্ট থাকলে সেখানে অবশ্যই অনলি ওয়ান ইউনিক পাথ থাকে।
তো কিভাবে, যেমন ওয়ান থেকে ফাইভে যাওয়ার জন্য আমরা এদিকে রেড কালারের যে পাথটা দেখতে পাচ্ছি, আমরা তো আর অন্য কোনো দিক দিয়ে এই পাথে যেতে পারবো, মানে ফাইভে যেতে পারবো না। যদি আমি অন্য পাথে যেতে চাই তখন হয়তো থ্রি থেকে ফাইভে যেতে পারবো, বাট ওয়ান থেকে কিন্তু আমি ওয়ান টু ফোর ফাইভ হয়ে কিন্তু আমার ফাইভে যেতে হবে। কখনো কিন্তু আমি ও আচ্ছা ওয়ান থ্রি ফাইভে যেতে পারবো না, বিকজ আমরা এদিকে যে ট্রিটা এঁকেছি এখানে কোনো সাইকেল নেই। তো নেক্সট আমরা কোনো অন্য মানে একটা পাথের বাইরে অন্য কোনো পাথ পাচ্ছি না। তো আমাদের ট্রিতে যে কোনো দুইটা ডিস্টিংক্ট ভার্টিসেস এর জন্য একটাই ইউনিক পাথ থাকে। দেন আরেকটা থিওরাম বলছে আমাদেরকে ট্রি এর ব্যাপারে, যে আমাদের একটা ট্রি যদি থাকে এন ভার্টেক্স সহ, তাহলে সেখানে এন মাইনাস ওয়ান এজেস এজ বা আর্কস থাকে। তো এটার মিনিংটা কি? যেমন আমি যদি এখানে এই ট্রিটা দেখাই, আমাদের এই ফার্স্ট এর এই যে ছোট যে ট্রিটা ওয়ান টু থ্রি এর, এখানে আহ আমাদের নোজ আছে হচ্ছে আহ, তিনটা, বাট আমাদের এজ কিন্তু লাগছে দুইটা। কেন? কারণ আমাদের দুইটা এজ হলেই আমাদের পুরো ট্রি এর তিনটা নোডই কানেক্ট হয়ে যাচ্ছে। আবার নিচে যে স্প্যানিং ট্রিটা আছে এখানে পাঁচটা নোড আছে আর এজ আছে চারটা। রিজন হচ্ছে যে আমাদের চারটা এজ দিয়েই আমার পাঁচটা নোড কানেক্টেড হয়ে যাচ্ছে, সো উইদাউট এনি সাইকেলস। তো এজন্য আমাদের এই থিওরেমটা মানে আমরা বুঝলাম যে হ্যাঁ, সত্যি যদি এনটা ভার্টেক্স অর নোডস থাকে তাহলে আমার এন মাইনাস ওয়ান এজ থাকবে, এজ বা আর্ক থাকবে। তো আরেকটা থিওরেম আছে যে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, এই মানে এর নিচে তিনটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এরা প্রত্যেকে ইকুইভ্যালেন্ট। তো প্রথম স্টেটমেন্ট হচ্ছে ধরি জি একটা ট্রি। তো জি ট্রি হওয়ার মানে হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখাই, ওকে, তো আমরা এদিকে এখন দেখবো এই দ্বিতীয় থেরামটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টের একটা রিপ্রেজেন্টেশন। তো আমার এদিকে যে ট্রিটা ছিল ওই ট্রিটা এঁকেছি। তো এখন বলছে ধরি জি একটা ক্রিয়া, তো ইয়েস আমাদের এইখানে এই জি একটা ট্রি দেওয়া আছে। ভালো কথা। তো জি ফ্রি হওয়ার মানে কি? জি হচ্ছে আহ তো দুই নাম্বার স্টেটমেন্ট বলতেছে যে জি ইজ কানেক্টেড বাট রিমুভাল অফ এনি এজ ফ্রম জি ডিসকানেক্ট জি ইনটু টু সাবগ্রাফস দ্যাট আর সো কিভাবে? তো এখন যদি আমি যে কোনো একটা এজ সরায় দিই, মুছে দিলাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে উম, আমি এখান থেকে এটা সরিয়ে, মানে এই টু ফোর এজটা সরিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফোর ফাইভ আর ওয়ান টু থ্রি এই দুইটা থ্রিতে ভাগ হয়ে গেছে। সো ইয়া ফোর ফাইভটা দেখতে একটু ছোট লাগছে, বাট ইট ইজ অলসো বাই ডেফিনেশন আর থ্রি। তো এরপরে সো এটা দুইটা সাবগ্রাফে ভাগ হয়ে গেল, ভালো কথা। আবার বলতেছে জি কন্টেইনস নো সাইকেল। ইয়েস, আমরা যে দেখেছিলাম যে এখানে জিটা আছে। তো জি কন্টেইনস নো সাইকেল বাট and if a and b belongs to h, it doesn't belongs to e, then the graph obtained by, okay. তো এটার মানে হচ্ছে যে ধরি আমাদের এরকম যে কোনো, মানে আমাদের যেটা বলেছিলাম যে ই দ্বারা আমাদের এজেস সেট বোঝানো হয়, সেট অফ এজেস। তো আমাদের যদি এরকম কোনো এজ থেকে থাকে যেটা আমাদের ট্রি এর মধ্যে বিলং করেনি, যেমন এর আগে যে আমরা নেটওয়ার্কের মডেলটা দেখেছিলাম এখানে কিন্তু আরো অনেকগুলো এজ ছিল। তো ওইখান থেকে যে কোনো একটা এজ যেহেতু এই ট্রি এর মধ্যে নাই, তো আমরা যদি যে কোনো অনলি একটা এজ যে কোনো জায়গায় অ্যাড করে দিই, যেমন ফর এক্সাম্পল এখানে দিলাম, তাহলে কি হয় যে দেন জি হ্যাজ প্রিসাইসলি ওয়ান সাইকেল, অর্থাৎ যেই এজ গুলা বাদ দিয়ে আমরা ট্রি বানিয়েছিলাম, নেটওয়ার্ক থেকে যে ট্রিটা এনেছিলাম, সেই আহ, যে কোনো একটা বাদ দেওয়া এজ যদি যে কোনো একটাকে আনি, তাহলে ওই ট্রি, মানে জি যেহেতু একটা ট্রি, তো সে তার মধ্যে অনলি একটা লুপ ক্রিয়েট হবে। এখানে কিন্তু আমাদের দুইটা লুপ ক্রিয়েট হয় নাই। আবার যেমন আমি যদি এখান থেকে নিয়ে এখানে থ্রি ফোরে বসাই, দেন অনলি একটা লুপই হয়েছে, টু থ্রি ফোর। আবার যদি যে কোনো একটা জায়গায়, তো এখানে বসালে সেম একটা রেজাল্ট পেলাম, যে আমরা বড় একটা লুপ টু থ্রি টু ফোর ফাইভ থ্রি এরকম একটা পেয়েছি। তো এটাই একই ইয়ে ছিল।
এরপর আসবে আমাদের মানে এটা এগুলা যে মানে জি যে একটা ট্রি, এটার ক্রাইটেরিয়া এগুলা। সো এটা একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট যে জি যদি ট্রি হয় তাহলে জি এর মধ্যে কানেক্টেড বা জি হচ্ছে কানেক্টেড থাকবে, কিন্তু যে কোনো একটা এজ রিমুভাল করলে ওটা দুটা সাবগ্রাফে ভাগ হয়ে যায় যে কোনো এজ রিমুভ করলে। মানে এর চেয়ে যদি একটা বড় ট্রি দেখাতাম তাহলে সেমই আমরা দেখতে পারতাম যে দুইটা আলাদা আলাদা সাবগ্রাফে এটা ভাগ হয়ে যেত। আবার জি যেহেতু কোনো সাইকেল কন্টেন করে না, যেহেতু জি একটা ট্রি, তো সেই হিসেবে এর মানে যে নেটওয়ার্ক থেকে ট্রিটা আমরা বানিয়েছি সেই নেটওয়ার্কের যদি কোনো মানে ওই নেটওয়ার্কের যে বাদ দেওয়া এজ যে কোনো একটা যদি আনি তাহলে অনলি একটাই লুপ তৈরি হয়, এটাই বলতে চাচ্ছে এদিকে। আবার এদিকে বলছে এরপরে নেক্সটে আমরা যাব যে মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে তৈরি করে। এন্ড এটার জন্য দুটি অ্যালগোরিদম রয়েছে, ক্রুস্কালস অ্যালগোরিদম এন্ড প্রিমস অ্যালগোরিদম। তো আমরা ওটা নেক্সটে আসছি।